আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মওত সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজ আদায় করতে এসেছি, এটা কার জন্য? কথা বলুন। আমরা যে ঈদের দিনে কুরবানি করব, এই কুরবানিটাও কার জন্য? এই যে আমার জীবন, আমার মওত সবকিছু কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই জন্য আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, বান্দারে তুমি যাই করো না কেন, যেই ইবাদতবন্দি করো না কেন, সব কিছু হবে আমি আল্লাহ পাকের রাজি খুশির জন্যে। সুবহানাল্লাহ। তাহলেই কল্যাণ। আর যদি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো মানুষের দেখানোর জন্য অথবা অন্য কারো রাজি খুশির জন্য কুরবানি করা হয়, কোনো আমল করা হয়, সেই আমলের দাম, সেই আমলের মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা আমার, এজন্য কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য। তাহলে কুরবানির মধ্যে অসংখ্য অগণিত সওয়াব আর নেকি আল্লাহ পাক দান করে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আপনি আমাদেরকে একটু বলুন এই কুরবানিটি কি? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, বলেন, নবীজি মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, নবীজি কুরবানি কি? কুরবানি সম্পর্কে আমাদেরকে একটু বলুন। সুবহানাল্লাহ। মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, সাহাবীরা শোনো, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ। সুবহানাল্লাহ। কুরবানিটি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এখানে একটি বিষয় লক্ষ্য করার, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আগেও কিন্তু কুরবানির প্রথা ছিল কি না? বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন বস্তু দিয়ে কুরবানির প্রথা চালু ছিল। কিন্তু আমরা যে কুরবানি করি সেটা অন্য অন্য নবীর রাসূলের অনুসরণে নয়, বরং নবীজি বলেছেন, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যে তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাহ করার মাধ্যমে সে যে দৃষ্টান্ত, সে যে কুরবানি প্রস্তুত করেছিলেন, সেটাকে দৃষ্টান্তমূলক রাখার জন্য, সেটাকে শিক্ষা হিসেবে মানুষের জন্য রাখার জন্য উম্মতি মুহাম্মাদের ওপরে আমি আল্লাহ পাক নবী ইব্রাহিমের ওই কুরবানির সুন্নাত তথা আদর্শ কিয়ামত পর্যন্ত জারি করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে কুরবানি করি, এই কুরবানিটি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি পরিমাণ নেকি রয়েছে? কুরবানির মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য কি পরিমাণ সওয়াব আর বরকত রয়েছে? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, ওয়ালা বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির ভিতরে প্রত্যেকটি কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে কুরবানি দাতার আমলনামায় একটি করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। যারা কুরবানি করবেন, ওই সমস্ত কুরবানি দাতা যে পশু জবাহ করবেন, সেই পশুর গায়ে যে পশম রয়েছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমলনামায় নেকি আর সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। কম না বেশি? সওয়াব কম না বেশি? অনেক বেশি। এজন্য একটু হৃষ্টপুষ্ট বড় সড়ো দেখে কুরবানি পশু জবাহ করতে হয়, যাতে পশমের পরিমাণ বেশি হয়। ঠিক কিনা বলেন? কারণ যেই পশুর গায়ে যত বেশি পশম, সেই কুরবানি দাতার আমলনামা তত বেশি সওয়াবও দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্য কুরবানির পশু কিনতে যেয়ে একটু ভালো মানের
একটু হৃষ্টপুষ্ট বড় সড়ো দেখি কুরবানির পশু ক্রয় করবেন, তাহলে নেকির দিক থেকেও সবটাও বেশি পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমান নাহার আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আদম সন্তানেরা কুরবানির দিন যতগুলো নেক কাজ করে, ভালো আমল করে, তার ভিতরে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল হলো কুরবানি করা। সুবহানাল্লাহ। এই কুরবানির দিনে আমরা অনেকগুলো আমল করি, ঠিক কিনা বলেন? কুরবানির দিনে আমরা ফজরের নামাজ আদায় করি, এরপরে তাকবীর বলতে বলতে ঈদগাহে আসি, ঈদের নামাজ পড়ি, এরপরে ঈদের নামাজের পরে আমরা দোয়া করি, এরপরে আবার তাকবীর বলি বিভিন্নভাবে, তারপরে আবার আমরা কুরবানি করি। এই কুরবানির দিনে যাবতীয় যে আমলগুলো আমরা করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত আমল হচ্ছে কুরবানি করাটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় পছন্দনীয় একটি আমল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কুরবানির মধ্যে এত ফজিলত, এত বরকত। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে কুরবানির পশু তার শিং, পশম এবং খুর সহ উপস্থিত হবে। সুবহানাল্লাহ। কুরবানির পশুর এত মূল্য, এত দাম। নবীজি বলছেন যে কুরবানির পশু কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম এবং সামান্য খুর পর্যন্ত সব কিছু একত্রিত হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবেন আর বলতে থাকবেন, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আপনার নামে আমি পশুকে কুরবানি করেছে, সুতরাং আপনি তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এর জন্য কুরবানি করতে হবে যাদের সামর্থ্য রয়েছে। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির পশু তোমার পুলসিরাতের রাস্তার বাহন হবে। কুরবানি দাতা যখন পুলসিরাতের রাস্তা পার হতে কষ্টকর হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় কুরবানির পশু তার পুলসিরাতের রাস্তার বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত মূল্য, এত ইজ্জত, এত কদর। শুধু তাই নয়, কুরবানি দাতাকে আল্লাহ পাক তার জাহান্নামের আগুন থেকে চিরতরে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। কুরবানি দাতা সে যে কুরবানির পশু জবাহ করে, জবাহ করার সময় সর্বপ্রথম যে রক্তের ফোঁটাটা জমিনের মধ্যে পড়ে যায়, প্রথম রক্তের ফোঁটাটা জমিনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার আগেই কুরবানি দাতার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত ফজিলত। সুতরাং যাদের সামর্থ্য রয়েছে আমাদেরকে নিয়াত রাখতে হবে, নিয়াত করতে হবে এখন থেকেই, যাতে আমরা কুরবানি করতে পারি। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে যাদের সামর্থ্য আছে কিন্তু কুরবানি থাকে না। আছে না নেই? জোরে বলেন। সামর্থ্য আছে কুরবানি করার, কিন্তু কুরবানি থাকে না, এমন মানুষের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে নামাজে না আসে। যেরকম নাউজুবিল্লাহ। কত কঠিন কথা, ঠিক কিনা বলেন? স্পষ্ট নবীজির হাদিস, সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত কঠিন একটি কথা। এত কিছু জানার পরেও কিছু মানুষ রয়েছে যারা সামর্থ্যবান, ধনী, কুরবানি তার উপরে ওয়াজিব, তারপরেও কুরবানি থাকে না। ঠিক কিনা বলেন? এখন আবার বর্তমান সময় দেখা যায় যে কুরবানির ঈদে মানুষ কুরবানিতে ভাগী থাকে না, কিন্তু রোজার ঈদে গরুর গোশতে, মাংসে ভাগী থাকে। আছে না নাই? 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে আমরা রোজার ঈদে কুরবানি না করে এমনিতে আমরা সেটা ভাগী থাকি, তাতে আমাদের কোনো অসুবিধা হয় না। আর যখন কুরবানি এসে যায় তখন আমাদের টাকা পয়সা সব শেষ হয়ে যায়, আমরা কুরবানিতে থাকতে চাই না। ঠিক কিনা বলেন?
এটাকে শুধু আমাদের এখানে, সব জায়গায়, প্রায় জায়গায় পুরো ঈদের আপনার ঈদুল ফিতরের ঈদের সময় বা ঈদের দিনে বা ঈদের একদিন দুই দিন আগে থেকে প্রত্যেক মোড়ে মোড়ে প্রায় গরু জবাই হয়, ঠিক কিনা বলেন? পরিসংখ্যানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ছোটোখাটো যে এলাকা, এই এলাকার ভিতরে আপনার ঈদুল ফিতরের ঈদ উপলক্ষে যে গরু জবাই হয় আর কুরবানির সময় ঈদের সময় এসে তার চেয়ে আরও অনেক কম গরু জবাই হয়, ঠিক কিনা বলেন? তাহলে এর থেকে কী বোঝা যায়? মানুষ এখন আল্লাহ তাআলার বিধান মানতে চায় না। আল্লাহ পাক যে কুরবানি করতে বলেছেন এটা মানুষ পালন করতে চায় না। মানুষ এখন গোশতর দিকে পাগল, গোশত খাওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনার সামর্থ্য থাকলে আপনি ঈদুল ফিতরের সময়ও গরুর গোশত আপনি ভাগী থাকেন, তাতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই তো, হালাল জিনিস, আপনি থাকবেন না কেন? অবশ্যই থাকতে পারেন। কিন্তু যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়, আপনাকে তো বাধ্যতামূলক অবশ্যই এই ঈদুল আজহায় কুরবানিটাও থাকতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং যাদের সামর্থ্য রয়েছে, আর বেশি সময় আমাদের হাতে নেই, সময় দীর্ঘ লম্বা চওড়া আর নাই, মাত্র আজ থেকে আর মাত্র 15 থেকে 16 দিন কুরবানি বাকি রয়েছে। সুতরাং এখন থেকেই নিয়াত করুন যাদের সামর্থ্য রয়েছে, আর আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ পাক যেন কুরবানি দাতা যাদের সামর্থ্য রয়েছে, কুরবানি থাকা যাদের উপরে ওয়াজিব, আল্লাহ পাক তাদের প্রত্যেকের উপরে যেন কুরবানি থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয়সুধী আমার, যারা কুরবানি থাকবেন তাদের জন্য একটি মুস্তাহাব গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলে দেই। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালাল আসরু ওয়া ইনদাহু উযহিয়া, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন চলে আসে, জিলহজের যখন চাঁদ দেখা যায়, তখন কুরবানি দাতা ওই জিলহজ মাসের প্রথম 10 দিন তারা যেন চুল না কাটে, নখ না কাটে, চুল না ছাটে, নখ না কাটে। কাদের জন্য? কুরবানি দাতার জন্য, যারা কুরবানি থাকবেন। এটা একটা গুরুত্বপূর্ণ মুস্তাহাব আমল, এবং সরাসরি সহিহ মুসলিম শরীফের সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে যারা কুরবানি দাতা তারা যেন জিলহজ মাসের প্রথম 10 দিনে চুল না ছাটে এবং নখ না কাটে। জোরে বলেন, কি না কাটে? চুল না ছাটে এবং নখ না কাটে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে। প্রথম কয় দিনে? 10 দিনে। আমাদের ক্যালেন্ডার অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে জিলহজ মাসের প্রথম দিন গণনা শুরু হবে। কোন দিন? জিলহজ মাসের প্রথম দিন আগামী বৃহস্পতিবার থেকে। সেই হিসাবে আপনার প্রথম রাত চলে আসবে আগামী বুধবার। এই যে সামনে বুধবার আসতেছে, এই বুধবারের সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে অর্থাৎ মাগরিব থেকে শুরু করে আমাদের জিলহজ মাসের প্রথম দিন গণনা শুরু হবে। সুতরাং যারা কুরবানি দাতা তাদেরকে আহ্বান করব এই সুন্নাত, এই মুস্তাহাব আমলটা করার জন্য। আপনারা এই দিন আগে অর্থাৎ আপনার বুধবারের সন্ধ্যার আগে থেকেই চুল ছেটে নেবেন, নখ কেটে নেবেন, আর কুরবানি করার পরে তারপরে চুল ছাড়বেন, আবার নখ কাটবেন। এটা হচ্ছে আপনার একটা মুস্তাহাব গুরুত্বপূর্ণ একটি আমল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপরে কুরবানি করার সামর্থ্য রয়েছে তাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা কুরবানি থাকার মতন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।